Hello everyone, welcome to my channel Moons YouTuber। আজকে আমি বানাতে চলেছি ড্রাই ফ্রুট কাস্টার্ড। তো চলো কিভাবে বানাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর একটা ডেলিশিয়াস কাস্টার্ড তোমরাও বানিয়ে ফেলতে পারবে ঘরে। পুরো প্রসেসটাই দেখাবো, সাথে থাকো পুরো প্রসেসটা দেখার জন্য। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা ভালো করে আমি গরম করে নিচ্ছি, একদম নাড়িয়ে নাড়িয়ে ভালো করে গরম করে নিতে হবে। আর একটু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে। এখন এখান থেকে আমি কিছুটা দুধ নামিয়ে রেখেছি, নামিয়ে একটু ঠান্ডা করে রেখেছি। ঠান্ডা করে ওটার মধ্যে কাস্টার্ড গুলে নেব। আর ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য নিয়েছি কিশমিশ কেটে নিয়েছি, এখানে নিয়েছি কাজু, এখানে নিয়েছি পেস্তা, চেরি, আর নিয়েছি আলমন্ড। আর এখানে আমি কিছুটা দুধ নামিয়ে রেখেছি ঠান্ডা হবার জন্য। তো আমি কাস্টার্ড নিয়ে নেব। এখানে ড্রাই কাস্টার্ড আমি এখানে 2 চামচের মতো দিয়েছি। আর ভালো করে গুলে নিতে হবে, কোনো লাম্পস না থাকে এইভাবে গুলতে হবে। আর ড্রাই ফ্রুট তোমরা যেরকম পারো ওরকমই নেবে, যা ঘরে থাকে ওই দিয়ে করে নেবে। তো আমি আলমন্ড, চেরি, কিশমিশ, কাজু, পাস্তা নিয়েছি। আর এই দেখো আমি ভালো করে গুলে নিয়েছি, কোনো লাম্পস নেই। আর এদিকে আমার দুধটাও গরম হয়ে গেছে। এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা তোমরা মিষ্টি যেরকম পছন্দ করো ওরকম চিনি দেবে। আমি এখানে 3-4 চামচের মতো, বড় চামচ 3-4 চামচের মতো চিনি দিয়েছি। এখন ভালো করে গুলে নেব। আমি চিনিটাকে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে গুলে নেব। এখন আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি দুধটাকে। এখন আমি কাস্টার্ড যে গুলে রেখেছিলাম ওই দুধটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। আর কন্টিনিউয়াস নাড়তে থাকবো। একটু যখন ভারী হয়ে যাবে তখনই আমি নামিয়ে ফেলবো। একটু ভারী হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সব ড্রাই ফ্রুটগুলো, পাস্তা, কিশমিশ, কাজু, আলমন্ড, এগুলো সব আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আমার গ্যাসের ফ্লেম অফই আছে।
এখন একটা পাত্র নিয়ে নিয়েছি, ওখানে আমি ব্রিটানিয়া বিস্কিট দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে ব্রেড থাকলে ব্রেডও দিয়ে দিতে পারো, ভালো লাগে। তো ব্রিটানিয়া বিস্কিট আমি বেশি করে দিচ্ছি। যখন খাবে তখন ব্রিটানিয়া বিস্কিটটা মুখে পড়লে ভীষণ টেস্টি লাগে। তো আমি 2টা পাত্রের মধ্যে এরকম করে দিয়ে নিয়েছি। এখন আমি কাস্টার্ডগুলো ঢেলে দেব, এই বিস্কিটের উপরেই ঢেলে দেব। তো ঢেলে দিয়েছি, আর উপর দিয়ে গার্নিশ করে দিচ্ছি চেরি দিয়ে। তো গার্নিশ করা হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হবে আমি ফ্রিজে 8 ঘন্টার জন্য রেখে দেব। দুইটা পাত্রে করে নিয়েছি। এবার আমি 8 ঘন্টা পর বের করলাম। তো আমার ফ্রুট কাস্টার্ড, ড্রাই ফ্রুট কাস্টার্ড একদম রেডি খাবার জন্য। খেতে ভীষণ টেস্টি হয় আর ডেলিশিয়াস হয়। তোমরা একবার এই প্রসেসে করে খেও, সবার ভালো লাগবে। তো কেমন লাগলো বন্ধুরা, আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো পুরো একদম মিশে হয়ে গেছে, খেতে ভীষণ ডেলিশিয়াস হয়। যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর নতুন বন্ধু আমার চ্যানেলে আসলে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো ঠিক আছে, আমি এখানে রাখছি, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। বাই বাই।